তো একটা সমস্যা আছে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে, যেটা টুস কমপ্লিমেন্ট কি করে দেয়, সলভ করে দেয়। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। গাইডলাইন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখনো পর্যন্ত আমরা বাইনারি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিভাবে করতে হয় সেটা সম্পর্কে জেনে আসছিলাম। তো সেই ভিডিওগুলোতে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা এখন যেভাবে করছি বাইনারি সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ, সেগুলো প্রকৃতপক্ষে কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং আমরা কিভাবে এক্সামে আসলে সলভ করব সেটা বলছিলাম, ঠিক আছে। কম্পিউটার কিভাবে করে সেটা কিন্তু আমি তখন তোমাদেরকে বলি নি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কম্পিউটারকে যখন যোগ বা বিয়োগ করতে দেওয়া হয় তখন কম্পিউটার সেটাকে কিভাবে ট্রিট করে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওকে, তো প্রথমেই বলি যে আমাদের যোগ করার পদ্ধতি এবং কম্পিউটারের যোগ করার পদ্ধতি কিন্তু আলটিমেটলি সেম বলতে পারি আমরা, ঠিক আছে। তো পার্থক্যটা হচ্ছে মেইনলি বিয়োগ করার পদ্ধতিতে। যে মানুষ হিসেবে আমরা যখন দুইটা বাইনারি সংখ্যাকে বিয়োগ করি তখন যেভাবে আমরা করে থাকি বিয়োগটা, সেই সেম কাজটা কিন্তু কম্পিউটার করে না। কম্পিউটার সেটাকে অন্য পদ্ধতিতে করে, ঠিক আছে। এখন কোশ্চেন এরকম হতে পারে বা তোমাদের মনে এরকম কি বলবো ভাব আসতে পারে বা মতামত আসতে পারে তোমাদের থেকে, যে মানুষ হিসেবে আমরা যদি কোনো একটা প্রবলেম সলভ করতে পারি, আমরা তো জানি কম্পিউটার তার থেকেও কি বুদ্ধিমান একটা যন্ত্র, তাই না? তাহলে কম্পিউটার সেটাকে আরো ইজিলি করে ফেলা উচিত। কিন্তু কি হয়, কম্পিউটার আমাদের মতো করে বিয়োগ করতে গেলে একটা ডিফিকাল্টিস ফেস করে। কিরকম, তুমি মনে করো একটা বাচ্চা শিশুকে কোনো একটা কিছু শেখালা, ঠিক আছে, যে ওকে বললা যে এই কাজটা এভাবে করতে হয়। তো সে কিন্তু একটা কাজ মনে করো শিখে ফেললো, এরপরে যদি তাকে অন্য একটা কাজ অন্য পদ্ধতিতে করা শেখাও, তাহলে কিন্তু দ্বিতীয় কাজটা শিখতেও তার কি লাগবে, একটা নির্দিষ্ট সময় লাগবে। কিন্তু তুমি যদি সামহাও দ্বিতীয় কাজটাকে প্রথম কাজের মতো করেই তাকে করাইতে পারো, তাহলে কিন্তু তার দুইবার কোনো কিছু শেখা লাগলো না, ঠিক আছে। তো কম্পিউটার হচ্ছে কাইন্ড অফ সেই টেকনিকে কাজ করে। কিরকম, কম্পিউটার যোগ করতে জানে, ঠিক আছে। এবার তুমি যদি কোনোভাবে বিয়োগের কাজটা যোগের মতো করে করিয়ে নিতে পারো কম্পিউটারকে দিয়ে, তাহলে কম্পিউটারকে নতুন করে শেখা লাগলো না যে বিয়োগ কিভাবে করতে হয়। বেসিক্যালি কম্পিউটার বুদ্ধিমান যন্ত্র হলেও কম্পিউটার কিন্তু নিজে নিজে কখনো কোনো কিছু করতে পারে না। মানুষ যখন তাকে কোনো কিছু শিখিয়ে দেয় তখন কিন্তু কম্পিউটার সেই কাজটা করতে পারে। তাহলে বিয়োগ করার কাজটা মানুষ কি করছে, তাকে নতুন করে না শিখিয়ে যোগের মাধ্যমেই আমরা কিভাবে কম্পিউটারকে দিয়ে বিয়োগ করতে পারি সেই কাজটা কিন্তু মানুষ করেছে, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে আমরা যখন কম্পিউটারকে বিয়োগ করতে দিই তখন কম্পিউটার আসলে কিভাবে বিয়োগ করে বা তাকে কিভাবে বিয়োগ করা শেখানো হয়েছে, ঠিক আছে। তো ধরো আমাদেরকে কেউ বললো যে দুইটা সংখ্যার মধ্যে বিয়োগফল নির্ণয় করতে হবে। ফর এক্সাম্পল, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 3, ঠিক আছে। এই দুইটা সংখ্যার মধ্যে বিয়োগফল নির্ণয় করতে হবে। তো আমি একটু আগে বললাম কি, কম্পিউটার সাধারণত কি করে, যোগের মাধ্যমে বিয়োগ করার কাজটা সেরে ফেলে। তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারি, তোমরা জানো এইটাকে আমরা চাইলেই সিম্পলিফাই করে কিরকম লিখতে পারি, এরকম লিখতে পারি 5 প্লাস মাইনাস 3, তাই না? এটাকে আমরা সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি। এবার তুমি দেখো এই কাজটা আলটিমেটলি একটা যোগের কাজ হয়ে গেছে, কিন্তু একটা শুধুমাত্র ডিফিকাল্টিজ আছে এখানে। কিরকম, এইখানে সংখ্যাটা ধনাত্মক কিন্তু এখানে সংখ্যাটা ঋণাত্মক। তাই যদি হয় তাহলে কি করতে হবে, কম্পিউটার যখন যোগ করবে তখন তাকে একটা ধনাত্মক সংখ্যার সাথে একটা ঋণাত্মক সংখ্যাকে কি করতে হবে, যোগ করতে হবে। এবং আমরা অলরেডি লাস্ট ভিডিওতে দেখে আসছিলাম যে কিভাবে একটা বাইনারি সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় পরিণত করা যায়, কিভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে, ঠিক আছে। তো তাই কাজটা আমরা বা সেই কাজটাই আমরা এখন এখানে করব। কিরকম, এই 3টাকে আমরা -3 তে কনভার্ট করব ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে, তারপর সেটাকে 5-এর সাথে কি করব, যোগ করব। কম্পিউটারও কিন্তু সেভাবেই কাজ করে, ঠিক আছে। তো আজকে আমরা তাহলে কি শুরু করছি, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে কম্পিউটার বিয়োগ করে সেই কাজটা আমরা দেখছি, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখব যে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে বিয়োগ করা যায়। তো ধরে নাও আমাদের বিয়োগ করতে হবে কি, 5 থেকে 3 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি নর্মালি দেখি তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়, রেজাল্ট 2 হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখব যে 5 থেকে 3 কম্পিউটারের মতো করে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 2 পাই কিনা, ঠিক আছে। তো এই কাজটা করার জন্য আমরা কিছু স্টেপ ফলো করব, তোমরা একটু খেয়াল করো মন দিয়ে। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে সিম্পলিফাই করে লেখা। আগেই বললাম এটাকে আমরা কি লিখবো, 5 প্লাস মাইনাস 3। এরপরে আমরা দেখব যে কোন অঙ্কটা বা কোন সংখ্যাটা ঋণাত্মক আছে। ঋণাত্মক আছে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আগে কি করব, আমরা 5 এবং 3 দুইটাকেই বাইনারিতে রূপান্তর করে ফেলবো। তাহলে 5 যদি ডেসিমাল হয় তাহলে এর বাইনারি হচ্ছে 1 0 1, ঠিক আছে।
এবং 3 যদি একটা ডেসিমাল নাম্বার হয় তাহলে তার বাইনারি হচ্ছে 1 1। আমরা যদি 3 বিটে প্রকাশ করতে চাই তাহলে সামনে একটা 0 বসিয়ে দিতে পারি, ঠিক আছে। এবার দেখো এখানে 3টা নেগেটিভ আছে, তাহলে এই 3টাকে আমাদের কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ আমরা কিভাবে করতে পারি, দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে। তবে বর্তমানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে কি করছি, বিয়োগ করছি, ঠিক আছে। তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে 3টাকে আমরা কি লিখতে পারি, -3 লিখতে পারি। কিভাবে লিখতে পারি, সবগুলা বিটকে আমরা জানি কি করে দিতে হয়, পরিবর্তন করে দিতে হয়। তাহলে 3 হয়ে যাবে কিরকম, 1 0 0। তার মানে এইটা প্রকৃতপক্ষে -3কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এবার কি করতে হবে, এবার আমাদের 5 আর -3কে যোগ করতে হবে। তাহলে 5 মানে কত, 1 0 1, এবং -3 মানে কত, 1 0 0। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো, আমরা যে দুইটা সংখ্যাকে যোগ করছি তাদের প্রত্যেকের কয়টা করে বিট আছে, 3টা করে বিট আছে, তাই না, 1 2 3, ওকে, বা 3টা করে ডিজিট আছে বলতে পারি। এবার আমরা যে যোগ করব, যোগ করার পর যোগফলটা কি হতে পারে, দুই রকম ঘটনা ঘটতে পারে। কিরকম, যোগফলটাও 3 ডিজিটের মধ্যে হয়ে যেতে পারে, অথবা যোগফলে একটা এক্সট্রা ডিজিট আসতে পারে। যদি এক্সট্রা ডিজিট আসে, অর্থাৎ এখানে যদি 4 বিট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারবো কি, ওভারফ্লো, ঠিক আছে। তাহলে কি বললাম, দুই ধরনের ঘটনা হতে পারে, একটা হচ্ছে কি ওভারফ্লো, আরেকটা হচ্ছে কি নো প্রবলেম, কোনো সমস্যা নাই, 3টা ডিজিট এখানেও ছিল, এখানেও 3টা ডিজিট হবে, ঠিক আছে। এরকম দুইটা ঘটনা ঘটতে পারে। তাহলে একটু দেখি এখানে কি হয়, 1 আর 0 যোগ করলে কত হয়, 1 0 0 অ্যাড করলে কত 0, আর এখানে 1 আর 1 অ্যাড করলে কত হয় 1 0। তাহলে তোমরা একটু খেয়াল করো আমাদের যোগফলটা কত হয়েছে, 4 ডিজিটের হয়েছে। সেক্ষেত্রে আমরা বাম দিক থেকে যে প্রথম ডিজিটটা, সেটাকে আমরা বলবো ওভারফ্লো বিট বা ওভারফ্লো ডিজিট, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা ঘটনা হতে পারে, তার মধ্যে একটা ঘটনা আমরা অলরেডি দেখে ফেললাম। এবার যদি কখনো ওভারফ্লো হয়, কি বললাম, যদি কখনো ওভারফ্লো হয়ে যায়, যেটা এখানে হয়েছে, তাহলে তুমি বুঝবা তোমার রেজাল্টটা কি হবে, পজিটিভ হবে, ঠিক আছে। তোমার উত্তরটা কি হবে, পজিটিভ সংখ্যা হবে। এবং সেক্ষেত্রে ওই পজিটিভ সংখ্যাটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই যে বিটটা ওভারফ্লো হয়েছে সেই বিটটাকে আবার আমাদেরকে কি করে দিতে হবে, উপরের সংখ্যাটার সাথে যোগ করে দিতে হবে। তাহলে 1 ওভারফ্লো হয়েছে না, তাহলে এই একটাকে আবার আমাদের যোগ করে দিতে হবে। যোগ যদি করে দিই তাহলে দেখো কি হয়, 1 আর 1 অ্যাড করলে কত হয়, 1 0 হয়। তার মধ্যে 0টা বসাইলাম, 1টা হাতে থাকলো, এই 1টা পরে এখানে চলে গেলে এই 1 এই 0। তাহলে তোমরা একটু খেয়াল করো, 0 1 0 যেটাকে আমরা কি লিখতে পারি, বাইনারিতে লিখতে পারি 2, ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু আলটিমেটলি এই 0 1 0, ঠিক আছে। তো তোমরা একটু খেয়াল করো, আমরা যদি নর্মালি 5 থেকে 3 বিয়োগ করি তাহলেও কিন্তু কি পাই, 2 পাই, এবং 2টা কি একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে। একটু মনে রাখতে হবে, এটা একটা পজিটিভ নাম্বার। এবং আমি একটা কথা তোমাদের বলেছি, যদি ওভারফ্লো হয় সেক্ষেত্রে রেজাল্টটা পজিটিভ, তাহলে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা একটা পজিটিভ নাম্বার, অর্থাৎ +2, যা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের সাথে কি হয়, মিলে যায়। তার মানে আমাদের প্রসেসটা ঠিক আছে। তাহলে কি করতে হবে, যদি ওভারফ্লো হয় তাহলে ওভারফ্লো বিটটাকে আবার যোগ করে দিতে হবে। যোগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আরেকটা কেস হতে পারে, কিরকম, ওভারফ্লো হচ্ছে না, এরকম একটা কেস হতে পারে। তাহলে সেটা একটু দেখি। ধরো তোমাদেরকে 5 - 3 না করতে দিয়ে বলছে 3 - 5 করতে, ঠিক আছে। কি বললাম, 3 - 5, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। তাহলে এক্ষেত্রে রেজাল্ট নরমালি কত হওয়ার কথা, -2 হওয়ার কথা। তাহলে এটা আমরা কিভাবে করবো একটু দেখি। তাহলে দেখো এখানে 3 - 5 কে আমরা সিম্পলিফাই করে কিরকম লিখতে পারি, 3 + -5, ঠিক আছে। তাহলে 3 কে আমাদের কি করতে হবে, বাইনারিতে প্রকাশ করতে হবে। তাহলে 3 ডিজিট দিয়ে যদি প্রকাশ করতে চাই তাহলে 3 কে আমরা লিখবো কিভাবে, 0 1 1, আর 5 কে লিখবো কিভাবে, 1 0 1। তাহলে এবার আমরা খেয়াল করছি যে 5টা নেগেটিভ, তার মানে একে আমাদের কি করতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে কি করে দিতে হবে, নেগেটিভ সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে নেগেটিভ করার জন্য কি লিখবো, 0 1 0। কিভাবে হচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 1 কে 0 লিখলাম, 0 কে 1 লিখলাম, আর 1 কে 0 লিখলাম। তাহলে এটা প্রকাশ করছিল আমাদের কি 5, আর এইটুকু আমাদের প্রকাশ করছে কত, -5। তাহলে এবার আমাদের কি করতে হবে, 3 অর্থাৎ এইটা এবং -5 যোগ করে দিতে হবে। তাহলে 3 = হচ্ছে 0 1 1, এবং -5 মানে হচ্ছে 0 1 0, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা যোগ করি তাহলে কি হয় দেখো, 1 আর 0 অ্যাড করলে কত হয়, 1 1 আর 1 অ্যাড করলে কত হয়, 1 0। তার মধ্যে আমরা 0টাকে লিখবো, 1টা হাতে থেকে যাবে, এরপর ওই হাতের 1 + 0 + 0 = কত,
1। তাহলে এখানে দেখো আমাদের যোগ করার সময় বিট ছিল 3টা, রেজাল্টেও আসছে বিট 3টা, তার মানে এখানে কোনো প্রকার ওভারফ্লো হয়নি, নো ওভারফ্লো। সেক্ষেত্রে যদি ওভারফ্লো না হয় সেক্ষেত্রে আমি বুঝবো যে আমার উত্তরটা কি নেগেটিভ। ঠিক আছে, আমাদের রেজাল্টটা হবে নেগেটিভ। কি বললাম, যদি ওভারফ্লো না হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের উত্তরটা নেগেটিভ। এবার তুমি বলো, যদি এটা নেগেটিভ হয়ে থাকে তাহলে এর মানটা যদি আমরা বুঝতে চাই তাহলে তাকে যদি আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিই তাহলে কি পেয়ে যাবো, তার মানটা পেয়ে যাবো না, অ্যাকচুয়াল মানটা। কি বলছিলাম, 3কে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে -3 পাই, আর -3কে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি পাবো, 3 পাবো। তাহলে মাইনাস সংখ্যাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে প্লাস সংখ্যাটা পাওয়া যায়। এটা যদি একটা নেগেটিভ সংখ্যাই হয় তাহলে এটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা কি পেয়ে যাবো, মানটা পেয়ে যাবো। তাহলে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়, 0 1 0, যেটা প্রকৃতপক্ষে কত বলতো, 2। তাহলে তাই যদি হয় তাহলে আমরা ওভারফ্লো হয়নি থেকে বুঝেছিলাম সংখ্যাটা নেগেটিভ এবং তার মান হচ্ছে 2, তার মানে আমাদের রেজাল্ট কত, -2। ঠিক আছে, তো তোমরা এইভাবে ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে বা ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে দুইটি বাইনারি সংখ্যার কি করতে পারো, গুণফলটা করে ফেলতে, সরি গুণফল না, বিয়োগফলটা করে ফেলতে পারো। ঠিক আছে, তো একটা সমস্যা আছে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে, যেটা টুস কমপ্লিমেন্ট কি করে দেয়, সলভ করে দেয়। তো আমরা যখন টুস কমপ্লিমেন্টটা করব বা টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে যখন বিয়োগের কাজটা করব তখন আমরা আসলে বুঝতে পারবো যে টুস কমপ্লিমেন্ট কেন বহুল প্রচলিত বা টুস কমপ্লিমেন্ট কেন এখন বেশি পরিমাণে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো আশা করি আজকের এই ভিডিওতে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে আমরা দুইটা বাইনারি সংখ্যার বিয়োগ করতে পারি বা কম্পিউটার কিভাবে বেসিক্যালি বিয়োগ করে সেই কাজটা বুঝতে পেরেছি। ঠিক আছে, যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্ট করবা নিচে, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে আমরা বিয়োগ করতে পারি সেটা নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।